হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা সনি টিভি। এটা অরিজিনাল ব্র্যান্ডের একটা সনি CRT টিভি। তো এটার সমস্যা হচ্ছে ফোর টাইম ব্লিঙ্কিং সমস্যা। তো দেখেন, আমরা ইন্ডিকেটরের দিকে একটু ফলো করি। আমি টিভিটা অন করলাম। এখন টিভিটাতে ফোর ব্লিঙ্কিং দিচ্ছে। তো এই সমস্যাটা কি কারণে সাধারণত হতে পারে সেটা আপনারা দেখবেন। তো যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা। আমি মিটার ছাড়া খুব সহজে সেই কাজটা করে দেখাবো এবং সাধারণ জ্ঞান দিয়ে সেটা আমি করাবো। তো যারা নতুন আছেন তাদের জন্য একটা ভিডিও। তো দেখেন বন্ধুরা, প্রথমত আপনি সনি টিভির মাদারবোর্ডটা খুলে নেবেন। খোলার পরে একটু ফলো করবেন যে এখানে একটা কয়েল আছে। তো কয়েলটা দেখেন, এই ভিতরে একটা কয়েল আছে। এই কয়েলটা আপনি পাল্টিয়ে দিবেন। এই কয়েলটা যখন পাল্টিয়ে দেবেন, দিয়ে দেখতে হবে যে কয়েলটা পাল্টানোর পরে আমার টিভিটা চালু হয় কিনা। তো সেক্ষেত্রে আমরা এখন কয়েলটা পাল্টিয়ে দেখব যে কি অন হয় কিনা টিভিটা। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি দেখছেন ওই যে কয়েলটা আছে, ওই কয়েলটা খুলে আমি সুন্দরভাবে, ওর দুটো তার কাটা ছিল। দেখছেন, আমি আবার নতুন করে এতে ঝালাই দিছি। তার কাটা ছিল দুটো কানেকশনে। এই কানেকশনে কোনো ভোল্টেজটা ছিল না, আর এই কানেকশনে কোনো ভোল্টেজ ছিল না। তো আমি মিটার ছাড়া আমি জাস্ট আইডিয়া করে আমি এই কাজটা করলাম। তো যারা নতুনরা আছেন তাদের যদি কোনো সনি টিভিতে কোনো সমস্যা হয়ে থাকে, দেখা গেল আপনার ফোর ব্লিঙ্কিং দিচ্ছে, ফোর ব্লিঙ্কিং দিলে আপনি এই কয়েলটা সুন্দর করে চেঞ্জ করে দিবেন। এটা অবশ্যই নতুন পাওয়া যায় না, তবে মাদারবোর্ড থেকে যদি একটা সনি টিভির মাদারবোর্ড থেকে সেম টু সেম মাদারবোর্ড থেকে আপনি খুলে লাগাতে পারেন, সেটা যদি ভালো থাকে তো ভালো। আর তাহলে আপনি না হলে আপনি ওটা খুলে সুন্দর করে আপনি ওর কম্পোনেন্টগুলো ঝালাই করে দেবেন। ঝালাই করে দিলে দেখবেন এর ব্লিঙ্কিং যে প্রবলেমটা, এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি বরাবরই একটা কথা বলবো যে টিভির কাজ শেখার আগে একটা কাজ শিখতে হবে, সেটা হচ্ছে মিটারে পার্টসগুলো মাপা এবং ভোল্টেজগুলো মাপা অবশ্যই শিখতে হবে। তাইলে আমাদের সমস্ত কাজগুলো খুব সহজে হয়ে যাবে। তা নাহলে এই যে বেসিক ধারণায় আইডিয়া করে এগুলো আসলে কাজ করা খুবই কঠিন হয়ে পড়ে। আমি এই ভিডিওটা করছি যারা নতুন আছেন, যারা মাপ শিখে পারেননি, যারা হঠাৎ করে হয়তো একটা টিভি ধরে বসেছে, তাদের কি উপায়। তো তাদের জন্য এই ভিডিওটা, যে আমি কোনো মাপ ছাড়া, কোনো ভোল্টেজ মাপ ছাড়া আমি এই কাজগুলো দেখালাম। তো বন্ধুরা দেখেন, যদি কোনো ফোর ব্লিঙ্কিং কোনো টিভির সমস্যা হয়, তো আপনি এটি চেঞ্জ করে দেবেন। ফোর ব্লিঙ্কিং যে এই সমস্যাটা শুধু এর জন্য হয় তা না, আরও অনেক সমস্যা আছে। তো অধিকাংশ সমস্যাটা আমি মনে করি এটার থেকেই আসে, কারণ এতে চিকন খুব সূক্ষ্ম ওয়্যার দিয়ে এখানে কানেকশন করা থাকে। তো এই টিভিগুলো অবশ্যই অনেক পুরাতন। এখানে কয়েলিং করা থাকে, এটার থেকে এটা কয়েলিং করা থাকে, এটাতে এটা মোটা কয়েল দিয়ে তৈরি করা থাকে। তো সেক্ষেত্রে আপনি কয়েলটা অনেক দিন বয়স হয়ে যায়, সেক্ষেত্রে কয়েলটার গোড়ায় রাস্ট পড়ে গিয়ে ওখান থেকে ছাড়িয়ে যায়। তো আমরা চেষ্টা করব সুন্দরভাবে জিনিসটা ঝালাই করে লাগিয়ে দিলে পুনরায় আবার সুন্দরভাবে চলবে। তো বন্ধুরা দেখেন, আমি এখন দেখাবো যে আমার টিভিটা রান হয়েছে কিনা। অবশ্যই আমার হাতে আমি একা কাজ করছি এবং একা ক্যামেরা ধরে কাজ করা যায় না, যার কারণে আমি স্কিপ করে দেখাচ্ছি এবং পরিপূর্ণ কাজটা আমি দেখাতে পারছি না। তো দেখেন, আমার টিভিটা এখন রানিং হয়ে গেছে, আমার টিভিটা আর কোনো সমস্যা নাই। তো এখন ডিসপ্লের দিকে ফলো করবো আমরা। সনি টিভিতে ডিসপ্লে আসতে একটু দেরি করে। তো দেখেন, আমার ডিসপ্লেটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে, টিভিটা ঠিক হয়ে গেছে। তো সনি টিভি একটু কঠিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।
আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।